আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট অপারেটর নিয়ে। জাভাস্ক্রিপ্ট অপারেটর খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা জানি যে প্রোগ্রামিং এ আসলে কি হয়। প্রোগ্রামিং এ আসলে ক্যালকুলেট হয়, ম্যাক্সিমাম বিষয়গুলো ক্যালকুলেট, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে ক্যালকুলেট হয়। তো ক্যালকুলেট করতে গেলে আমাদের কি দরকার হয়? ক্যালকুলেট করতে গেলে আমাদের বিভিন্ন সাইন প্রয়োজন হয়। প্লাস, ইনটু, এগুলো আমাদের প্রয়োজন হয়। তো এইরকম জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে কিছু অপারেটর আছে। সাধারণত সকল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রায় একইভাবে ব্যবহার করা হয় এগুলা। তো আপনারা যদি একটা ল্যাঙ্গুয়েজে ভালোভাবে শিখতে পারেন, আশা করি সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলো ব্যবহার করা যাবে। তো শুরুতে আমরা ডকুমেন্টেশন থেকে পড়া শুরু করি, দেখ বোঝার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে বা কি ঘটতেছে। চলুন বোঝার চেষ্টা করি। তো প্রথমত একটু বোঝার চেষ্টা করি, একটু পজ করে রাখি। প্রথমত যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এই ডকুমেন্টেশনে কি লেখা আছে আমরা একটু পড়ার চেষ্টা করি। জাভাস্ক্রিপ্ট অপারেটর আর ইউজ টু পারফর্ম ডিফারেন্ট টাইপ অফ ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল কম্পিউটেশন। কম্পিউটেশন মানে গণনা। তাহলে জাভাস্ক্রিপ্ট অপারেটর গুলোকে ব্যবহার করা হয় আর ব্যবহার করা হয় টু পারফর্ম, সম্পাদন করতে। কি সম্পাদন করতে? ডিফারেন্ট টাইপস অফ, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল, গাণিতিক অ্যান্ড লজিক্যাল অপারেশন, অথবা লজিক্যাল, যুক্তিসঙ্গত যেই গণনাগুলা এগুলোর কাজে ব্যবহার করে অপারেটর। তো চলুন আমরা দেখে আসি যে অপারেটর কেমন হয়। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা নিয়ে কিন্তু আমরা কাজ করে আসছি। যে কোনো ভেরিয়েবলের সাথে আমরা যখন ভ্যালু অ্যাসাইন করি, তখন আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করি। কিভাবে? যেমন এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে যখন মুন্না আহমেদ স্ট্রিংটা অ্যাসাইন করেছি, তখন মাঝখানে আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করেছি, তাই তো? ওকে, তারপরে দেখি এটা হচ্ছে কি, দ্য অ্যাডিশন অপারেটর। অ্যাডিশন, এই প্লাস সাইনকে বলে অ্যাডিশন অপারেটর। অ্যাডিশন বলতে কি বোঝায়? যোগ করা। আমরা যেটাকে যোগ করা বুঝি, অ্যাড করা বুঝি, অ্যাডিশন অপারেটর। আর এই অপারেটর কি মাল্টিপ্লিকেশন অপারেটর। মাল্টিপ্লিকেশন মানে তো আমরা তো আপনারা বোঝেনই অবশ্যই, গুণ, অর্থাৎ গুণ করা। যেমন আসেন আমরা মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে কি ঘটে। কনস্ট এক্স ইকুয়াল টু 50, const y equal to 30। ওকে, এটা দিলাম, দেওয়ার পরে এখানে কি আসছে, এরর কেন দেখাচ্ছে? ও সরি, চলে গেছে এরর। এবার আমরা কনসোলে প্রিন্ট করব এক্স মাল্টিপ্লিকেশন ওয়াই। তার মানে হচ্ছে এই 50 × 30, 50 × 30 কত হবে? চলুন আমরা রেজাল্টটা দেখে আসি কত হয়েছে। এটা পেজটা হয়তো সেভ হয়নি, আমরা একবার সেভ করার চেষ্টা করি। ওকে, এবার দেখে আসি। এই যে আমাদের রেজাল্ট এখানে দেখাচ্ছে, আমাদের এখানে রেজাল্ট হচ্ছে 1500। ওকে, সরি আমার এখানে কিবোর্ডে কিছু সমস্যা হয়েছিল, কিবোর্ডে সমস্যার কারণে এই রোটা দেখাচ্ছে। ওকে, তো আমরা মাল্টিপ্লিকেশন অপারেটরটা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে কি আছে দেখা যাক। মাল্টিপ্লিকেশনের পরে আছে হচ্ছে কম্পারিজন অপারেটর। আপনারা তো অবশ্যই যে গ্রেটার দেন লেস দেন শিখেছেন, তাই না? গ্রেটার দেন লেস দেন অবশ্যই শিখেছেন। তো এইটাকে বলা হয় কম্পারিজন অপারেটর। কি অপারেটর বলা হয়? কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর কিভাবে কাজ করে চলুন আমরা দেখি। এখানে দেখেন 50 তো বড়, তাই তো? 30 ছোট, এটা তো আমরা জানি। যদি এখন আমরা দিই যে এখানে কিছু চলে আসছে। আচ্ছা, আমরা যদি এখানে দিই যে 50 ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স সমান সমান 50 এবং ওয়াই সমান সমান 30, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা বলেন তো দেখি? অবশ্যই সত্য, কারণ এক্স ইজ গ্রেটার। এই যে
এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তো চলুন দেখে আসি রেজাল্ট আমাদের কি আসে, সত্য দেয় না মিথ্যা দেয়। চলুন দেখে আসি। এই দেখেন ট্রু আসছে। তার মানে কি, প্রোগ্রাম বুঝতে পারছে, প্রোগ্রামকে আমরা যখন এখানে একটা অপারেটর দিয়েছি, প্রোগ্রামকে আমরা একটা অপারেটর দিয়ে, কম্পারিজন অপারেটর দিয়ে বলেছি যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, মানে ওয়াই এর থেকে এক্স বড়। এটা কি সত্য? প্রোগ্রাম বুঝতে পারছে এটা সত্য, সে কনসোলে সুন্দরভাবে প্রিন্ট করছে এটা সত্য। যদি এটাকে আমরা ঘুরাই দিই যে এক্স ইজ লেস দেন ওয়াই, মানে এক্স ওয়াই এর থেকে ছোট, এটা কি সত্য? কখনো তো সত্য না, কারণ এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড়। তো দেখি আমরা চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে এটা কি আসে। এটা এখন ফলস এসেছে, মানে মিথ্যা। এই এক্সপ্রেশনটা মিথ্যা, এটা মিথ্যা, এক্স ইজ লেস দেন ওয়াই এটা মিথ্যা। তো বুঝতে পারলাম কম্পারিজন অপারেটরের ব্যবহার। Okay, তারপরে কি আছে দেখা যাক। ওকে, জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট। এই যে আমরা এটা তো আগে দেখেছি, জাভা অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে, অ্যাসাইন এ ভ্যালু টু এ ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের সাথে ভ্যালু অ্যাসাইন করে। এই যে এখানে লেট এক্স দিয়ে একটা এক্স নামক একটা ভেরিয়েবল নিয়েছে এবং 10 এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছে। ওকে, অ্যাডিশন। অ্যাডিশন নিয়েও এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এ দেখেন এখানে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 2, জেড সমান সমান কি করেছে, এক্স প্লাস ওয়াই দিয়েছে, তাহলে জেড এর ভ্যালু কত হবে, জেড এর ভ্যালু হবে 7, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 2, 5 আর 2 যোগ হয়ে জেড এর মধ্যে যাবে। জাভাস্ক্রিপ্ট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন তো মাত্র আপনাদেরকে দেখালাম যে গুণ করতে হয় কিভাবে। এই জেড এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 2, তো জেড এর মধ্যে কি রাখা হয়েছে, এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু 5, এর এর ভ্যালু 2, তাহলে 5 ইন্টু 2 ইকুয়াল টু 10, তাহলে জেড এর ভ্যালু হবে 10। ওকে, তারপরে হচ্ছে দেখেন যে টাইপস অফ জাভাস্ক্রিপ্ট অপারেটর। জাভাস্ক্রিপ্ট অপারেটর কত রকমের জাভাস্ক্রিপ্ট অপারেটর আছে, কত ধরনের, অনেকগুলো আছে। দেখেন অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, কম্প্যারিজন অপারেটর আছে, স্ট্রিং অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে, বিটওয়াইজ অপারেটর আছে, টার্নারি অপারেটর আছে, টাইপ অপারেটর আছে। শুরুতে আপনাদের এত কিছু জানা লাগবে না, আপনাদের কয়েকটা জানলেই হবে, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এবং কম্প্যারিজন অপারেটর। এই দুই তিনটা জানলেই, আর কিছু হয়তো স্ট্রিং অপারেটর জানা লাগতে পারে, এই কয়েকটা জানলেই আপনার শুরু দিকে বেসিক কাজগুলো শিখতে পারেন বা করতে পারবেন। পরে আস্তে আস্তে আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন এই সকল অপারেটর নিয়ে আপনাদের কাজ করতে হবে, তখন শিখতে হবে। তো এখন যেহেতু আপনারা বেসিক লেভেলে আছেন, তো এই অপারেটর গুলো নিয়ে আমরা খুব একটা কথা বলবো না, আমরা আমাদের মূল বিষয়বস্তু হবে এই সকল অপারেটর গুলো নিয়ে, অর্থাৎ যেগুলো আমাদের বেশি ব্যবহৃত হয় শুরুর দিকে, সেগুলো আমরাই করব। তো এখানে জাভাস্ক্রিপ্ট অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে, অ্যারিথমেটিক অপারেটর আর ইউজ টু পারফর্ম অ্যারিথমেটিক অন নাম্বার, নাম্বারের উপরে, সংখ্যার উপরে অ্যারিথমেটিক যে সকল গুণ, যোগ, ভাগ আছে সেগুলো করে থাকে। তো চলুন এটা আমরা দেখার চেষ্টা করি। এই কোডটা আমরা কপি করে এখানে বসাই দিই। দেখেন এখানে আপনারা কিছু বুঝতে পারেন নাকি, এখানে লেট এ, এখানে একটা ভেরিয়েবল নিয়েছে, ভেরিয়েবল এ সমান সমান কত 3 দিয়েছে, এবং লেট এক্স সমান সমান, এক্স সমান সমান কি দিয়েছে, 100 প্লাস 50 ইন্টু এ, এর ভ্যালু কত, এর ভ্যালু 3, তাহলে এটাকে এখানে ধরতে পারেন 3। তাহলে বলুন তো এখানে রেজাল্ট, এক্স এর রেজাল্ট কত আসবে, আন্দাজ করুন তো, আপনারা ক্যালকুলেট করুন তো, কত আসতে পারে বলুন তো। চলুন আমরা দেখে আসি তাহলে রেজাল্টটা কত হলো। রেজাল্ট তো আসার কথা, রেজাল্ট আসে না কেন, এই যে রেজাল্ট চলে আসছে 450। কিভাবে 450 হলো, আসুন আমরা বোঝার চেষ্টা করি। আমরা জানি, আমরা ছোটবেলাতে বা হাই স্কুলে থাকতে আমরা কিন্তু ইয়ে করেছি, মাধ্যমিক বিদ্যালয়ে আমরা কিন্তু গণিত করেছি, গণিতে আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে হয়, তাই তো। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার যখন আগে হবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে, 100 প্লাস 50, তাহলে কত হয়েছে, 100 যোগ 50 সমান সমান কত হয়েছে, 150। এই 150 কে আবার গুণ করা হয়েছে এ দ্বারা, এর ভ্যালু কত ছিল 3, তাহলে 150 গুণ 3 তাহলে কত হবে, 450 হবে। স্বাভাবিক, সেই হিসাবে রেজাল্ট আমাদের আসছে 400, সরি এখানে 150 যোগ 150 ইন্টু 3, 450 হবে, সেই হিসাবে 450 আসছে। ঠিক আছে, ওকে, তারপরে দেখা যাক কি আছে। ওকে, এখানে দেখেন কিছু অপারেটর আছে, এখানে কি অপারেটর দেওয়া আছে, এই যে অ্যাডিশন অপারেটর মানে যোগ, এটা বিয়োগ, এটাকে মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন, এক্সপোনেনশিয়েশন পাওয়ার করা। আমরা শিখেছি না পাওয়ার করতে হয় কিভাবে, আমরা আমাদের ইয়েতে আমরা দেখাচ্ছি। এক্স সমান সমান 2 দিই। ওকে, তাহলে আমরা চাচ্ছি যে 3 এর উপর 2 পাওয়ার করতে, ঠিক আছে, 3 এর উপরে
2 পাওয়ার করতে, তাহলে কি দেবো? 3 এর উপর 2 পাওয়ার করলে কত হবে? 9 হবে। চলুন দেখি রেজাল্ট বের করার চেষ্টা করি। তাহলে এ এক্সপোনেনশিয়াল দিতে হবে এক্স, তার মানে কি এ এর পাওয়ার কত হলো? 2। এর ভ্যালু 3, 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2 হলে কত হয়? 3 ইন্টু 3, এটা হবে না? চলুন দেখা যাক রেজাল্ট কি আসছে, 9 কি আসছে নাকি রেজাল্ট আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে 3 আসলো কেন? এক্সপোনেনশিয়াল দেওয়া কি ভুল হয়েছে নাকি? এই যে 9 আসছে রেজাল্ট, তখন আগের ভ্যালুটা শো করতেছিল, এই দেখেন রেজাল্ট 9 আসছে। কিভাবে 9 আসছে? কারণ 3 এর পাওয়ার যদি আমরা 2 করি, এখানে a সমান সমান 3 এবং x সমান সমান 2, যদি 3 এর পাওয়ার 2 করি তাহলে অবশ্যই তো 9 রেজাল্ট আসবে, এটা স্বাভাবিক হিসাব। ওকে, তারপরে দেখার চেষ্টা করি যে ডিভিশন, এটা ভাগ করা, এটা সবাই জানে। 10 কে 5 দিয়ে ভাগ করলে 2 হবে, তাই তো? আর এইটা একটু আপনাদের শিখতে হবে, মডিউলাস অপারেটর। মডিউলাস অপারেটরটা ভাগশেষ, আমরা ভাগশেষ বের করার জন্য মডিউলাস অপারেটরটা বের করি, ব্যবহার করি। মনে করেন এখানে 32 দিলাম, 32 দিয়ে আর এটাকে 6 দিলাম, তাহলে 6 ছক 36 হবে, তাহলে 5 বার যাবে। আর এখানে ভাগশেষ কত হয়? এই 32 কে যদি আমরা 6 দিয়ে মডিউলাস করি, তাহলে 6 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যা হবে সেটা দেখাবে। তাহলে এ মডিউলাস এক্স, তাই তো? তাহলে এ সমান সমান 32, 32কে আমরা কত দিয়ে ভাগ করছি? 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করার পর যেটা বাঁচবে সেই রেজাল্টটা আমাদেরকে দেখাবে। চলুন দেখে আসি যে ভাগশেষ কত আসে। সরি, এই দেখেন 2 আসছে, ভাগশেষ 2 আসছে, মানে 6 দিয়ে 32কে যখন ভাগ করা হবে ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। ঠিক আছে, ওকে। আর আশা করি আপনারা মডিউলাস অপারেটরটা বুঝতে পেরেছেন। অর্থাৎ ভাগশেষ দেখার জন্য এই অপারেটরটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, এটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে কাজ করে চলুন দেখার চেষ্টা করি। আমরা হচ্ছে কি এর ভ্যালু 32 পেয়েছি, এখানে যদি প্রিন্ট করি এ প্লাস প্লাস, চলুন দেখে আসি রেজাল্ট কি দাঁড়ায়। রেজাল্ট আসছে না কেন? এই দেখেন এখানে আসতে ও প্লাস হয়নি। আর যদি আমরা অন্য আরেকটাতে ভেরিয়েবল রাখতে হবে, কনস্ট রেজাল্ট সমান সমান এ প্লাস প্লাস যদি করি, তাহলে এবার আমরা রেজাল্টটা দেখার চেষ্টা করি রেজাল্ট কি আসে। চলুন দেখার চেষ্টা করি রেজাল্টটা আমাদের কি আসছে। 32 আসছে, এখানে প্লাস হওয়ার কথা ছিল, এখানে এক যোগ হওয়ার কথা ছিল, যোগটা কেন হলো না এটা তো বুঝতে পারছি না। প্লাস প্লাস ইনক্রিমেন্ট হবে, এক করে ইনক্রিমেন্ট হয়, হ্যাঁ। এখানে ইনক্রিমেন্টটা কেন হলো না এটাই তো বুঝতে পারছি না। সম্ভবত আমার কোনো সমস্যা হচ্ছে কম্পাইলারে, হতে পারে। 32ই শো করতেছে, রেজাল্ট হিসেবে 32 শো করতেছে। আচ্ছা যাই হোক, এইটার পূর্বে দিয়ে দেখি, পূর্বে দিলে সম্ভবত কাজ করবে। প্লাস প্লাস, এবার দিয়ে দেখি। এবার দেখুন 33 আসছে। আগের বার কেন হচ্ছিল না? এটা হচ্ছে, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, ওটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আর এই পাশে প্লাস প্লাস দিলে, ডান পাশে প্লাস প্লাস দিলে অ্যাড পরে এক যোগ হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেটা প্রিন্ট হওয়ার পরে যোগ হচ্ছে। কিন্তু যদি আগে আমরা প্লাস প্লাস দিই তাহলে কি হচ্ছে, আগে যোগ হচ্ছে এক, তারপরে সেই রেজাল্টটা এই রেজাল্টের মধ্যে আসছে এবং সেই রেজাল্টটাকে আমরা প্রিন্ট করতেছি। বুঝতে পারছেন? তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে, যদি আগে প্লাস প্লাস অপারেটর দিই, ইনক্রিমেন্ট অপারেটর প্লাস এ দিই, এ ভেরিয়েবলের সাথে ইনক্রিমেন্ট অপারেটরটা আমরা যোগ করি, প্রি ইনক্রিমেন্ট, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, যোগ করি, তাহলে আমাদের রেজাল্ট এক বেড়ে যাবে, 33 হয়ে যাবে। এই দেখেন রেজাল্ট আসছে 33। আবার যদি একই কাজ করি, যে প্রি ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করি, চলুন দেখি কি কয়।
ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করলাম। চলুন দেখি কি হয়। এর ভ্যালু ছিল 32, দেখি আমাদের রেজাল্ট কি আসে। দেখেন এক তো বিয়োগ হওয়ার কথা ছিল, এই দেখেন 31 আসছে। রেজাল্ট এক বিয়োগ হয়ে গেছে, কারণ অরিজিনাল রেজাল্ট ছিল 32, এখানে যখন প্রি ডিক্রিমেন্ট আমরা ব্যবহার করছি তখন এক কমে গিয়েছে। বুঝতে পারছেন? আশা করি এটা বুঝতে পারছেন। যখন আমরা ইনক্রিমেন্ট ব্যবহার করবো তখন এক বেড়ে যাবে, ডিক্রিমেন্ট ব্যবহার করলে এক কমে যাবে। আচ্ছা আচ্ছা, এবার বলছে জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন ভ্যালু টু এ জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। এটা তো আমরা শুরু থেকে জানি, আগে থেকে দেখে আসছি যে অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে, ভ্যালু অ্যাসাইন করে। তো এটা আমরা শুরু থেকে দেখে আসছি। দ্য এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাডস এ ভ্যালু টু এ ভেরিয়েবল, ভেরিয়েবলের সাথে ভ্যালু অ্যাড করে। ওকে, তো অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে, x সমান সমান 10, এই দেখেন অ্যাসাইনমেন্ট এভাবে ভ্যালু অ্যাসাইন করতেছে। ওকে, আচ্ছা এখানে কিছু অপারেটর দেওয়া আছে দেখেন, এইটা সমান সমান কি অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। আর এটা প্লাস ইকুয়াল, প্লাস ইকুয়ালটা আমরা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। দেখেন এখানে ভ্যালু নেই, এক্স, এক্স সমান 5, ওয়াই সমান 6। ওকে, ঠিক আছে, এক্স সমান 5, ওয়াই সমান 6। ওকে, এখন যদি আমরা এক্স প্লাস সমান সমান ওয়াই দিই তাহলে কি হবে দেখেন, এক্স প্লাস সমান সমান যদি ওয়াই দিই তাহলে রেজাল্ট কি দাঁড়াবে দেখেন, সিএলজি, এখানে আমরা একটু একটা কপি করে নিয়ে আসছি, এক্স প্লাস ইকুয়াল, এটা একটা অপারেটর, ঠিক আছে, যে যে এটা একটা অপারেটর প্লাস ইকুয়াল, আমরা তাহলে এখানে এক্স দিই, এখানে অপারেটর দিই প্লাস ইকুয়াল ওয়াই, ঠিক আছে, প্লাস ইকুয়াল ওয়াই। চলুন দেখি রেজাল্টটা কি আসে, আমরা বোঝার চেষ্টা করি। রিলোড নিচ্ছে পেজ, এই দেখেন 11 আসছে। এই প্লাস ইকুয়াল মানে কি, এই প্লাস ইকুয়াল মানে হচ্ছে এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই, এই প্লাস ইকুয়াল মানে এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই, আমরা এখান থেকে বললে আপনি ভালো বুঝতে পারবেন। এই দেখেন প্লাস ইকুয়াল, প্লাস ইকুয়াল মানে কি, এক্স প্লাস ইকুয়াল ওয়াই সমান সমান এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এটাকে যদি ভাঙি আমরা, আরেকটা জিনিস দেখেন, এটাকে যদি আমরা এরকম করি, এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই, যদি এটা করি, ঠিক আছে, এইটা যদি আমরা করি, এই এই জিনিসটাকে সংক্ষেপে লিখতে হয় এক্স, তাহলে এখানে কি ঘটলো আগে আপনাদের তাই বোঝানোর চেষ্টা করি আমি, এখানে কি ঘটলো দেখেন, এক্স এর ভ্যালু ছিল কত 5, আমরা কি করলাম নতুন করে এক্স এর ভ্যালু আবার এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়েছে, অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে কি করছি, নতুন করে এক্স এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করতেছি, কি ভ্যালু অ্যাসাইন করতেছি, এক্স প্লাস ওয়াই, এক্স এর ভ্যালু কত ছিল 5, ওয়াই এর ভ্যালু কত 6, তাহলে 5 এবং 6 কি হবে, যোগ হবে, যোগ হয়ে কত হবে 11 হবে, সে 11টা আবার কিসের মধ্যে রাখছি, এক্স এর মধ্যে রাখতেছি। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এর ভ্যালু কি হয়ে যাচ্ছে 11 হয়ে যাচ্ছে, আগে ছিল এক্স এর ভ্যালু 5, পরের বার হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু 11। এই লাইনটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি, আমরা একটা কমেন্ট করে রাখি, এই লাইনটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এক্স প্লাস ইকুয়াল ওয়াই। এই লাইনটা আর এই লাইনটা একই, এখানে এতগুলো লেখা লাগলো আর এখানে শুধুমাত্র এইটা লেখা লাগলো, এইটাই। বুঝতে পারছেন? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। একইভাবে, একইভাবে যদি আমরা এক্স সমান এক্স মাইনাস ওয়াই দিই তাহলে এখানে ঘটনাটা এবার এক্স এর ভ্যালু কত হবে হিসাব করেন তো, এক্স এর ভ্যালু কত হবে একটু কাউন্ট করেন, এক্স এর ভ্যালু ছিল কত 5, ওয়াই এর ভ্যালু কত 6, এবার আমরা কি করেছি এক্স মাইনাস ওয়াই, এক্স এর ভ্যালু 5, 6 এর ভ্যালু -6, তাহলে 5 এর থেকে যদি -6 বাদ দেওয়া যায় তাহলে -1 থাকে, সেই -1 এর ভ্যালু, সেই -1টা এই এক্স এর মধ্যে থেকে যাবে। অথবা যদি উল্টা করে বোঝানোর চেষ্টা করি, এখানে 6 রাখি, এখানে 10 রাখি, এখানে 5 রাখি। আচ্ছা, এবার দেখেন, এবার আপনাদের ব্যাপারটা বুঝতে সহজ হবে, এক্স এর ভ্যালু কত 10, ওয়াই এর ভ্যালু কত 5, তাহলে এক্স থেকে ওয়াই বাদ দিলে কত থাকতেছে, থাকতেছে 5, সেই 5 হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু, ঠিক আছে। তো এইটাকে সংক্ষেপে কিভাবে লিখতে হবে এটাকে কমেন্ট করে রাখি,
কমেন্ট করে রেখে আপনাদের দেখাই এক্স মাইনাস ইকুয়াল ওয়াই। এই লাইনটা আর এই লাইনটা একই কাজ করবে, এই লাইনেও যে কাজ হচ্ছে এই লাইনেও একই কাজ হচ্ছে, সেম একই ভাবে এখানে প্রত্যেকটা অপারেটর কাজ করে। দেখেন এক্স প্লাস সমান সমান, মাইনাস সমান সমান, ইনটু সমান সমান, ভাগ সমান সমান, মডিউলাস সমান, এই দেখেন এক্সপোনেনশিয়াল সমান সমান, মানে একই ভাবে কাজ করে। যে আমাদের যে দুইটা দেখালাম না, যে এক্স সমান সমান এক্স মাইনাস ওয়াই, আবার যদি এখানে ইনটু থাকে এক্স সমান সমান, একই ভাবে দেখেন একইভাবে যদি এরকম হয় এক্স সমান সমান এক্স ইন্টু ওয়াই ইন্টু হয়, তাহলে এটাকে সংক্ষেপে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে সংক্ষেপে লিখতে পারি এক্স ইন্টু ইকুয়াল ওয়াই। এইটা মানে হচ্ছে, সরি, এইটা মানে হচ্ছে এইটা এক্স সমান সমান এক্স ইন্টু ওয়াই, একই ব্যাপার। ভাগের ক্ষেত্রেও তাই, মডিউলাস যদি করি ভাগের ক্ষেত্রেও তাই, যদি মডিউলাস দিই মডিউলাসের ক্ষেত্রেও তাই, একই ব্যাপারটা। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আপনাদের বেসিক অপারেটর গুলো প্রায় শেষের দিকে, আর হয়তো আপনাদের বেশি ইয়ে করা লাগবে না। আর এই যে এখানে কিছু অপারেটর আছে, এই যে এগুলা আপনাদের জানা লাগবে। কম্প্যারিজন অপারেটর, কম্প্যারিজন অপারেটর কিভাবে কাজ করে দেখেন। ইকুয়াল টু, একটা জিনিস খেয়াল করেন, কম্প্যারিজন করতে হয় কিভাবে। এক্স সমান সমান 10, ওয়াই সমান সমান কত, 5, তাই তো? তাহলে এক্স সমান সমান ওয়াই কে এটা কি ভ্যালিড? দেখেন কনসোল ডট লগ, যদি এক্স ইকুয়াল ওয়াই দিই, তার মানে এক্স সমান সমান ওয়াই, এটা কি সত্য? এক্স এর ভ্যালু যেখানে 10 আর ওয়াই এর ভ্যালু সেখানে 5, তাহলে তো এটা সত্য না। এখানে রেজাল্ট অ্যান্সার তো ফলস হওয়ার কথা। চলুন আমরা দেখে আসি আমাদের ইয়ে কি আসছে, ফলস আসছে নাকি। ফলস, মিথ্যা আসছে। কারণ কি? এক্স এর ভ্যালু কোথায় 10 আর ওয়াই এর ভ্যালু কোথায় 5, এই কারণে এটা দুইটা ফলস আসছে। যদি আমরা এখানে 10 দিয়ে দিই, দেখেন এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 10, যদি 10 দিই তাহলে কি আসে দেখেন। এবার অবশ্যই ট্রু আসবে, কারণ এক্সও 10 ওয়াইও 10, এক্স এর ভ্যালু 10 ওয়াই এর ভ্যালু 10। সেক্ষেত্রে এক্স সমান সমান ওয়াই যখন আমরা দিয়েছি, এটা কিন্তু ট্রু রেজাল্ট দিয়েছে, দেখছেন? এক্স সমান সমান 10, ওয়াই সমান সমান 10, যদি এক্স সমান সমান ওয়াই দিই তাহলে কি আসছে, ভ্যালু কি আসছে, ট্রু আসছে। কারণ ট্রু আসছে কারণ দুইটাই সঠিক। এবার এখানে কথা আছে, এটাকে যদি আমরা স্ট্রিং বানাই, দেখেন এটাকে যদি আমরা স্ট্রিং বানাই তাহলে কি হলো, এইটাও কিন্তু 10 এটাও 10, কিন্তু এটা স্ট্রিং 10 আর এটা হচ্ছে নাম্বার 10। তো চলুন দেখি স্ট্রিং 10 আর নাম্বার 10 কি সমান হয়? কখনোই তো সমান না। চলুন তো দেখে আসি জাভাস্ক্রিপ্ট আমাদের রেজাল্ট কি দেয়। দেখেন ট্রু আসছে, অদ্ভুত ব্যাপার, ট্রু আসলো কেন? এখানে ট্রু আসার কারণ আছে। যখন জাভাস্ক্রিপ্ট এই যে এই কম্পারিজন অপারেটরটা দেখেছে যে এখানে চেক করতেছে যে এক্স সমান সমান ওয়াই নাকি, যখন ওয়াই কে নাম্বার পাইছে 10, তখন এইটাকেও নাম্বারে কনভার্ট করেছে, দেখছে এটাও তো 10 এটাও 10, তখন এটা সমান সমান ট্রু দিয়েছে। কিন্তু যদি এখানে আমরা যদি আরেকটা সমান সমান চিহ্ন দেয়, একটা সমান চিহ্ন দিই, এবার দেখেন ফলস আসবে। এবার টাইপ চেক করতেছে, এবার আগের বার শুধু ভ্যালু চেক করেছিল, আগের বার দেখছে এটার ভ্যালু 10 এটার ভ্যালু 10, এই কারণে ট্রু দিয়ে দিয়েছে। এবার দেখবে যে এটার ভ্যালু চেক করবে পাশাপাশি টাইপও চেক করবে, দেখবে যে এটার ভ্যালু 10 এটার ভ্যালু 10 চেক করবে, এবার দেখবে এটার টাইপ কি আর এটার টাইপ কি, এটার টাইপ হচ্ছে নাম্বার, এটার টাইপ হচ্ছে স্ট্রিং। এবার দেখুন রেজাল্ট কি আসে, রেজাল্ট আসছে ফলস। তাহলে এখন বিষয়টা হচ্ছে, যদি আমাদের এই ইকুয়াল সাইন দিই তাহলে এটা দিয়ে শুধুমাত্র ভ্যালু চেক করে, আর এইটা দিয়ে শুধুমাত্র ভ্যালু প্লাস টাইপ চেক করে। আর এটা হচ্ছে নট ইকুয়াল, আর এটা হচ্ছে নট ইকুয়াল ভ্যালু আছে, এইটা হচ্ছে গ্রেটার দ্যান লেস দ্যান, আর এটা এটা হচ্ছে লেস দ্যানটা লেস দ্যান ইকুয়াল আর গ্রেটার ইকুয়াল, এটা হচ্ছে লেস দ্যান আর ইকুয়াল টু, আর এটা হচ্ছে টার্নারি অপারেটর। আস্তে আস্তে আমরা আপনারা সবকিছু বুঝতে পারবেন, জানতে পারবেন।